লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। ভিক্ষা পাইবেন শিক্ষা হইবেন যে মহান, আমার আল্লাহ নবীজির নাম, আখিরাতে সোয়াব পাইবেন পাহাড় সমান। আমার আল্লাহ নবীজির নাম, দিলে ভিক্ষা পাইবেন শিক্ষা হইবেন যে মহান। আমার আল্লাহ নবীজির নাম। ওরে দুইটা টাকা ভিক্ষা দিয়ে যান গো আব্বা। এই তুই আব্বা কসকারে, আমি তো তোর আব্বা লাগি। আরে আব্বা কয় না ডাকলে ভিক্ষা দিত না ও। ও তাও তো কথা। 3 দিন ধরে কিছু খাই না গো আব্বা। আব্বা গো, এই দুইটা গরিব মানুষে কিছু দিয়া যান গো আব্বা। ও আব্বা, আব্বা গো, আব্বা হায় হায়, আব্বা দিয়ে গেছে। গেল কই? আব্বা 3টা পয়সা দিয়ে গেছে। আরেকটা কো? আরেকটা কই আব্বা? আরেকটা? এত কষ্টের কামাই পয়সা এইভাবে অপচয় হয়ে গেলে কেমন হইব? হায় হায়। আব্বা আরেকটা 5 টাকার কয়েন, এটা যদি না পাই নিজের ভাগ্যর কাছে নিজে কি জবাব দিই তা দিমু। শোন, এটা ভালো করে খুঁজবি, যদি না পাস তোর কিন্তু দুপুরের ভাত বন্ধ। আপনি মনে হয় ভুলেই গেছেন গা, আমরা তো দুপুরে ভাতই খাই না। বুড়া হয়ে গেছি তো, এই জন্য বুইলা গেছি, কিন্তু এটা পাইতে হইব রে বাবা। ইরে পাইছি গো আব্বা, পাইছস? পাইছি। পাইছি টাকা, পাইছি টাকা, পাইছি টাকা, পাইছি টাকা, টাকা পাইয়া গেছি। আর আব্বা, রাস্তার মধ্যে তোমরা এইভাবে লাফাইতেছো কেন? না না, লাফাই না তো, আমরা তো এক্সারসাইজ করতেছি। এক্সারসাইজ। আব্বা আসসালামু আলাইকুম। আপনারা কি এনে দাঁড়া দাঁড়া ভিক্ষা করতেছেন? কি বলতেছো জামাই এইসব কথা? তোমার শ্বশুর সম্পর্কে এই রকম নিচু ধারণা তোমার? আমরা তো বাংলাদেশের অর্থনীতির উপরে একটা কম্প্রিহেনসিভ থিসিস স্টাডি করতেছি। কি থিসিস আব্বা? এটা যেমন ধরো, অর্থনীতির সূত্র অনুযায়ী তোমার পকেটের টাকা আমার পকেটে কোন নিয়মে আসবে সেইটা নিয়ে থিসিস করতেছি। থাকো তোমার নিয়ম নিয়া, আমরা গেলাম। এই জানতো আবাদুল্লাহ ভাই, কই যাইতেছো তোমরা? আরে ওই সামনে আমার শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়িতে যাইতেছি। শ্বশুর বাড়িতে? হ্যাঁ। হ্যাঁ, শ্বশুর বাড়িতে? আব্বা, আবাদুল্লাহ ভাই তো আমগর বাড়িতে যাইতেছে। হ্যাঁ? তো, কেন জামাই, তোমাদের বাড়িতে কি পানি উঠে গেছে বন্যার? এই জন্য কোনো খবর টবর না দিয়া আমাদের বাড়িতে চলে আসতে হবে? এটা কি কইলা আব্বা? আমি আমার বাপের বাড়িতে আসবো না, এটা কি খোঁজ খবর দিয়ে আসতে গো? তুমি এমন ভাবে কথা কইতেছো কেন? আমি কি তোমার সৎ মাইয়া? এই মামা জানতো, জান। এই যান। আব্বা, আব্বা তাড়াতাড়ি বাড়িতে চলেন। কে? আরে উনারা যায় এখন হাই স্পিডে ফ্যান্সেরে বয়া থাকবো, বিদ্যুৎ বিল উঠবো বাড়াইবো, আম্মায় তো ফ্রিজে যা আছে রাইন্দা মাইন্দা সব আউলা ফেলাইবো, শেষ করে ফেলাইবো সব। তাড়াতাড়ি লন, তাড়াতাড়ি লন। আরে বাপে হইলে 12 আনা, ছেলে হইল 16 আনা, এমন কিপটা ফ্যামিলি রে ভাই দেখিনি আমি তো আগে। মা কিন্তু বেশি বেশি বাজার করতে কইব, যা কইব তার অর্ধেক আনবি। দাও। বাজার থেকে বড় দেখে একটা রুই মাছ নিয়ে আসবি, হ্যাঁ? আর আমার মেয়ের জামাই হচ্ছে নলি খেতে পছন্দ করে, 4টা পা নিয়ে আসবি, হ্যাঁ? সাথে সবজি, কাঁচামরিচ, শসা, হ্যাঁ, আর ধনিয়া পাতার সঙ্গে করে নিয়ে আসবি। কাম করি, এই ব্যাগে কইরা পুরো বাজারটাই ঢুকাই লয়। সবসময় বাপের মতো কিপটামি করিস না কেন? আমার মেয়ের জামাইটা এতদিন পরে আসতেছে, আমি একটু ভালো মন্দ খাওয়াবো না? বাপ বেটা মিলা তুই যে কিপটামি শুরু করে দিছিস এখনই। যা কইছি ওটা মনে আছে তো তোর? যে ডান পাশের দোকানটা মোটা মোটা পা পাওয়া যায়, হ্যাঁ? মন থাকবো? মন থাকবো, আমি তাহলে আসি। যা। কোনোটা যেন ভুল আর না, ঠিকঠাক মতো নিয়ে আসবে কিন্তু, হ্যাঁ? কিছু বলবা? না, কি বলবো, দুধ নিয়ে কই যান? আরে কইও না, এই দুধের মধ্যে বিড়াল মুখটা দিছে, ফালে দিতে যাইতেছে। কি দুধ ফেলা দিবা?
দিব না, এটা খামু। আরে আশ্চর্য, বিড়াল কি আমার পিছনে লাগলো? আমার ধ্বংস করবে সবাই মিলা। আচ্ছা আমার কাছে দাও, আমি ফালাই দিতেছি, দাও। দাঁড়াও, সত্যি করে বলো, ফালাই দিবা তো? আরে অবশ্যই ফালাই দিব, কি বলে না বলে, বিড়ালে মুখ দিছে, এটা খাওয়া যায় নাকি? ফালাই দিতেছি। ফালাই দিও। হ্যাঁ তুমি তোমার কাজে দাও। এই ফালাই দিও কিন্তু। দিব দিব। 100 টাকা কেজি দুধ, এক গ্লাসে 1 পোয়া, মানে 25 টাকা। 25 টাকা ফালাই দিবে? এত বড় অপচয়! বুদ্ধি পাইছি, বুদ্ধি। তোমার বাবা হইতেছে গিয়া সেই জিনিস। এইভাবে বলতেছো কেন? একটু হিসাবি, তো মনটা অনেক ভালো। হিসেবে এত টাকা পয়সা কে খাবে? এই যে এত বড় বাড়ি, রুমটা দেখছো? এই যে রুমের অবস্থা, একটা ঘরে ভালো খাট পর্যন্ত নাই। জানো তো, এটা এক ধরনের রোগ। মাসে 2 লাখ টাকা বাড়ি ভাড়া পায়, অথচ রাস্তায় দাঁড়া ভিক্ষা করে। আত্মীয় স্বজন যদি দেখে কি মনে করবে? মান সম্মান থাকবে? এই অভ্যাসটা আগে ছিল না, এই বিয়ের পরে এই অভ্যাসটা হয়েছে। আমার মনে হয় কি জানো, এটা হচ্ছে তোমার ভাইয়ের নতুন প্ল্যান। সারাক্ষণ তো বেকার থাকে, বাবার সাথে থাকতে থাকতে বাবারও ছাড়াই গেছে। ঠিক বলেছ, এইটার জন্য আমার বাবাই দায়ী। তাহলে মাস্টার্স কমপ্লিট করা একটা ছেলে, সে বাবার সাথে ঘুরে বেড়ায়, বেকার। এক কাজ করো, তোমার ভাইরে বিয়ে করায় দাও। আমার ভাই করবে বিয়ে? জীবনও না। সে যদি এ বউর 1 মাসের খরচের কথা শুনে, সে তো হার্ট ফেল করবে। তাইলে তো সারা জীবন কুমার হয়ে থাকতে হবে। হাব্বাবে তাই মনে হয়। আমার মনে কি জানো, আমার মনে হয় তোমার ভাই কোনো একটা প্রেম করে। তাহলে তো ভালোই হইতো। সে যে কিপটা, সে করবে প্রেম, তা আবার এই যুগের মেয়েরা টাকা পয়সা ছাড়া তো কোনো প্রেমই করে না। আর যদি করে থাকে, তাহলে তো সেই মেয়ে হবে পৃথিবীর একদম শ্রেষ্ঠ মেয়ে। মানে আসবো? বাবা আসলে তোমাকে জিজ্ঞেস করতে হয় নাকি? জামাই বাবাজি কত দূর থেকে কষ্ট করে আসছে, সেই জন্যে জামাই বাবাজির জন্য একটু দুধ নিয়ে আসলাম। দেখছো আমার বাবার কত মায়া, তোমার জন্য দুধ দিয়ে আসছে। আব্বা, আপনি আবার কষ্ট করে আসতে গেলেন কেন? দেন। আরে বাবা, আমি কষ্ট করুন না তো কে করবে? তুমি আমার বাড়ির জামাই, তুমি এত কষ্ট করে আসতো, তোমার জন্য তো এই কষ্টটা আমি করতেই পারি না। খাও বাবা, খাও। জি আব্বা। আমার সামনে খা, দেখা পড়ার জুড়া। মানে আব্বা? আরে খাবার লজ্জা পাইতেছো কেন? আমার বাবা ভালোবেসে তোমার জন্য 1 গ্লাস দুধ নিয়ে আসছে, কি মুখে পেলো? আচ্ছা। আব্বা, হ্যাঁ দুধটা কিন্তু অনেক মজা ছিল। মজা হবে না? আমার নিজে না, মানে আমি নিজে গিয়ে নিয়ে আসি তো। আচ্ছা। এটা তো ভালো হইতেই হবে। হ্যাঁ। তা বাবাজি, তোমরা তো মনে হয় আজকে বিকালে চলে যাবা? না বাবা, তোমার জামাই কয়দিন থাকবে। শ্বশুর বাড়িতে বেশি থাকা ঠিক না, তাতে মান সম্মান নষ্ট হয়ে যায়। যাক, ঠিক আছে, থাকো। এমনি গ্লাসটা ধুইয়া ডাইনিং টেবিলে থুইয়া দিস, ঠিক আছে? জি বাবা। ও, তুমি এসে পড়ছো। এই যে জামাই বাবাজি, তোমার জন্য গরম গরম দুধ। কিন্তু আম্মা, আমি তো মাত্র দুধ খাইলাম, আব্বা নিয়ে আসলো। চোদ্দ মানে এই এদিকে তাকাও, তুমি দুধ কোথায় পাইলা? বিড়াল যে মুখ দিছে সেই দুধ খাওয়াই নাও তো জামাইকে। এটা তুমি কি করলে? তোমার জামাইকে বিড়াল সেই দুধ খাওয়াইলা? আমি কইছিলাম না তোমার আব্বা হচ্ছে সেই জিনিস, শেষ পর্যন্ত আমার বিড়ালে খাওয়ানো দুধ খাওয়াইলো। জামাইটা দেখ, জামাইটা দেখ। এই যে তুমি একটা কাজ করলা, হ্যাঁ? জামাইয়ের যদি এখন কিছু হয় তুমি কি করবা? হ্যাঁ, বেড়াতে আসছে না 2 দিনের জন্য? আরে 25 টাকার দুধ ফালাই দিব, এটা অপচয় না। আর তাছাড়া জামাই তো বলছে খুব ভালো লাগছে, দুধটা নাকি খুব ভালো। আমারে কেউ বুঝতে চাইলো না। না, কি জীবনেও ঠিক হবে না।
আরে কি আশ্চর্য, হ্যাঁ? আমি ভালোর জন্য কাজটা করি, 25 টাকা ফলাই দিব, এটা অপচয় না। এই তো অপচয় করে না, দুধ ফলাই দিব, এটা কথার কথা। আপনাকে এই রাতে কোথা থেকে আসে? আমি তো ইচ্ছে করে টাকা চাই। আরে না, আমার টাকা অপচয় করে বলা, লাইফ তো বেড়া দিবেই, নেবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। পাইছি তোমারে। তুমি কি ব্যাপার? কি ব্যাপার তুমি জানো না? এই লাবণী, শার্টটা ছাড়ো, মানুষ দেখলে কি ভাববো? যার যা মন চায় ভাবো। তুমি আমাকে বলো, তুমি 3 দিন ধরে আমার ফোন কেন ধরো না? ফোন ফোন ওই ওই আমার ফোনটা একটু ডিস্টার্ব দিছে, নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে? কই দাও দেখি। নষ্ট ফোন বাইরে বাইর করে কি করবো, এই জন্য বাসায় রেখে আসছি। তুমি আবারও মিথ্যা কথা বলতেছো। হ্যাঁ, মিথ্যা কথা কইছি। ওই আমি ভয়ে তোমার ফোন ধরি নাই, মোবাইল ঠিকই আছে। কিসের ভয়? বিয়ে করার সময় তোমার ভয় লাগে নাই? আমি এখন তোমার সাথে তোমার বাসায় যাব। অসম্ভব। অসম্ভব মানে? আমি তোমার বিয়ে করা স্ত্রী, অন্যের বাসায় পড়ে থাকবো আর তুমি আমাকে বলতেছো তুমি আমাকে তোমার বাসায় নিতে পারবে না? তুমি না আসলে একটা কাপুরুষ। আর বাবারে কা পুরুষ বলো আর কা বেটা বলো, যাই বলো না কেন, তোমার এখন বাসায় নিয়ে যাওয়া সম্ভব না। আব্বা আমার মেরা ফেলাইবে। কেন আব্বা তোমাকে মেরে ফেলবে জানতে পারি? আপা দুলা ভাই আইছে, এখন যদি তোমার বাসায় নিয়ে যায় কেয়ামত লেগে যাবো ঘরে। আপা দুলা ভাই আসছে, এটা তো ভালো কথা, এখানে কিয়ামত লাগার কি আছে? আরে লাবণী, তুমি বুঝতেছো না, দুলাভাই বাড়িতে 8-10 দিনের লেগে আইছে। দুলাভাই একটা বাড়তি মানুষ, এর পিছে টাকা পয়সা খরচ হইব না? বুঝতে পারছি। ও মা, এত বড় মাছ, তাও আবার দুইটা। আপা দুলা ভাইয়ের জন্য নিছো না? আর কেউ না, আম্মার বেড়াবেড়িতে নেওয়া লাগলো। চাইছিলাম একটা মাছ নিতে, পরে ভাইবা দেখলাম যে দুলাভাই খেয়ে আমার বোনটা কি না খেয়ে থাকবো, পরে 2টা মাছ লয়ে আনলাম। ভালো হয়েছে না? খুব ভালো হয়েছে। বুঝতে পারছি আমি আমার কি করা লাগবে। চলো চলো, শ্বশুরবাড়ি যাবো আমি, চলো। বাবারে, তুমি কেন এরকম করতেছো? বুঝতেছো না কেন? তোমার এখন আমি বাসায় নিতে পারবো না। আমি কি এখন চিৎকার করে লোক জড়ো করবো? না না না, এইসব করে না প্লিজ। তাহলে চলো। হাট 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 হাট। আমার একটু বিষ এনে দেন, আমি খায়া মইরা যাই। এই, তুমি কে? কই থেকে আসছো? আমার একটু বিষ কিনে দেন, আমি এই জীবন রাখতে চাই না। আরে আমি তোমার বিষ কিনা দিতে যাবো কেন? হ্যাঁ, আর বিষের দাম সম্পর্কে তো আমার কোনো ধারণা নাই। তুমি এক কাজ করতে পারো, তুমি যদি তোমার জীবন দিতেই চাও বিনা খরচায়, এই বাড়ির বাইরে গিয়া অনেক রকম পদ্ধতি আছে, যে কোনো একটা পদ্ধতি মরে যেতে পারো। আমি এই বাড়িতেই মরবো। আমি জানি না ওকে, আমার কোনো ধারণাই নেই মেয়েকে, বিশ্বাস করো। এই মেয়ে, আরে কে তুমি? আরে কি ঘুমটাটা সরাও, না সরালে বুঝবো কি করে তুমি কে? উনি আমার সর্বনাশ করছে, এখন বলতেছে আমাকে এই বাড়িতে জায়গা দিবে না। আমার পেটে ওনার সন্তান। আরে কি কইতেছে? আস্তাগফিরুল্লাহ। মন্দির বা বিশ্বাস করো, আমি এই মেয়ের জীবনে দেখি নাই, চিনিও না। আমি আপনার কথা বলছি নাকি? আমি তো ওনার কথা বলছি। দেখছো, কিছুক্ষণ আগে তোমার না বললাম তোমার ভাইয়ের কথা, এর মধ্যে সব রহস্য ফাঁস হয়ে গেল। পলাশ, এই মেয়ে কি? সত্য ঘটনা বল। বিশ্বাস করো আপা, কেমনে যে কি হয়ে গেল আমি কিছুই বুঝতেছি না, আমি কিচ্ছু জানি না। আর এই মেয়েকে আমার কোনো ধারণাই নাই। এই লোক মিথ্যা কথা বলতেছে। এখন যদি আপনারা আমাকে মাইনা না নেন, তাহলে আত্মহত্যা করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় থাকবে না। সব দিনের বেলা এরকম লাইট কেন জ্বলতেছে? এইবারের মানুষ কি বেশি অপচয় করে নাকি? আর কইও না মা, এরা আমারে শেষ কইরা দিতেছে। তুমি আমারে আব্বা ডাকছো, অথচ আমার নিজের মেয়ে সে আইসা আমার বাড়ির সব লাইট ফ্যান জ্বালাইয়া আমারে ধ্বংস কইরা দিতেছে। এই বাড়িতে আর কোনো অপচয় চলবে না। আয় থামো তুমি। কি হয়েছে? তুমি এত কথা বলতেছো কেন? তোমার কি সমস্যা? হ্যাঁ, তোমার সাথে আমার আলাদা করে কথা আছে। এ মা,
আমিও থাকি তোমাদের মাঝখানে। না, তোর টাকার দরকার নেই, আমি কথা বলবো। মেয়েটারে তো কিন্তু আমার পছন্দ হয়েছে, কিন্তু খাওয়া দাওয়া কি পরিমাণে করে সেইটা তো এখনো জানি না। আমি তো রোজা থাকি আব্বা, খাওয়া দাওয়াই করি না। দিনের বেলা তো খাই না, রাতের বেলা এক মুঠো ভাত একটু পানিতে ভিজায় খেয়ে নিই। খাইলেও হয়, না খাইলেও হয়। তাইলে তো কোনো খরচই নাই। তুমি থাকো মা, এই বাড়িতে থাকো, আমার কোনো আপত্তি নাই। আমি কথা বলবো বলছি তো, এত কথা বলতেছো কেন? থামো। মা সাবধান, ইদানিং শয়তানের নিঃশ্বাস বের হইছে। তোমার অজ্ঞান করে সবকিছু নিয়ে যায়। আমি যাই তোমার সাথে। তাই তো এই, তুমি আসো, তোমার সাথে আমার কথা আছে। লাবণী, তুমি যা বলতেছো ওটা কি সত্য? আংশিক সত্য। আপনার ছেলে আমাকে বিয়ে করেছে, কিন্তু ওর বাবার ভয়ে আমাকে বাড়িতে আনতে চাচ্ছিল না। তুমি মিথ্যে কথা বললা কেন? এই বাড়িতে ঢোকার জন্য। তোমার বাবা মা? বাবা মা তো নেই, ছোট থাকতেই মারা গেছে। চাচার কাছে মানুষ হয়েছে, ওনার বাড়ি বাড্ডা। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, এখন থেকে তুমি এই বাড়িতেই থাকবে। তবে আমি যে ব্যাপারটা জানি, এটা পড়াশোনা চাইলে কেমন হয়। আসো, আয় আসো, আমার সাথে আসো। লাবণী বলতেছে যে লাবণীর পেটে তোর সন্তান। এটা যতক্ষণ পর্যন্ত প্রমাণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই বাড়িতেই থাকবে। পলাশ, তোর রুমটা তুই ছেড়ে দিবি, তুই আজকে থেকে এই যে সোফাতে থাকবি, ঠিক আছে? কি? আমি আমার নিজের ঘর থাকতে সোফাতে এসে থাকবো, আর এই মেয়ে বাইরের মেয়ে হয়ে আমার রুমে থাকবে? তো বাইরের মেয়ে কি করবো, সে নিচে সোফায় থাকবে। যেটা বললাম কেন কেন করিস না, তুই রুমে নিয়ে যায়, তোর রুমটা ঠিক দেখাবি। ভুল করলাম, মস্ত বড় একটা ভুল করলাম। এই মেয়ের জন্য যদি কোনো উল্টাপাল্টা কিছু ঘটেই বাসায়, সেটা দায়ভার কিন্তু আমি নিতে পারবো না বলে দিলাম আম্মা। তুই যা তো, রুমটা দেখা না। এই চল, আসো। কিছু বুঝি না, কোনটা উচিত আর কোনটা অনুচিত ভালো মতো বুঝি। জামা কিনে ঘরে যা, যা। কই গেল? আমার মেয়ে আর মেয়ে জামাই রুচিলায় অনেকদিন পরে ভালো মন্দ কিছু খাইতেছি। আমি তো খুব খুশি। কি জামাই, তুমি খুশি না? আব্বা, সব খাবার না আসা পর্যন্ত আমি খুশি হইতে পারতেছি না। সরি আব্বা। এই যে আমি খাবার নিয়ে চলে আসছি। এই। আজকে আমি নিজের হাতে রান্না করছি, গরম গরম মাছ ভাজি আর নল্লি। আমার তো নিজের জিহ্বায় পানি চলে আসতেছে। রাখো, আমি পরে আসো। তার আগে বলো, তুমি রান্না করছো মানে? মা কই? আম্মার তো খুব মাথা ব্যথা করতেছে। আম্মা বলছে কেউ জানি বিরক্ত না করে। কি রে পলাশ, তুই নাকি ওকে চেনছি না? তাহলে ও এত কিছু করলো কিভাবে? আপা, আমার মনে হয় এই মাইয়া কালো জাদু জানে। কালো জাদু কইরা আমার আম্মারে বসে আইন না সব কইরা ফেলাইতেছে। দেখছেন আব্বা, আমি এই সংসারের খরচ বাঁচাইতে আসছি। এর জন্য আপনার ছেলে আর মেয়ের কারো আমাকে সহ্য হইতেছে না। আরে মা, তুমি কান্নাকাটি করো না তো। কিরে পলাশ, তুই তো আমার মতোই ছিলি, এখন কি হইলো তোর? আব্বা, এই মাইয়া আমার গলায় ছুরি ধরে এই বাসায় ঢুকছে। আমি নিশ্চিত যে কোনো সময় এই মাইয়া একটা অঘটন ঘটায় ফেলাইবে। আব্বা, তুমি পলাশের কথা বিশ্বাস করতেছো না কেন? নাকি তোমার চোখে ছানি পড়ছে? আমি তো কিছু বুঝতে পারতেছি না। এই চুপ থাক, বেয়াদব কোথাকার। আমি মানুষের চোখ দেখলেই বুঝতে পারি কে কেমন। আমি তো লাবণী মার চোখ দেখেই বুঝে ফেলাইছি সে খুব একটা লক্ষ্মী মেয়ে। মামনি, তুমি দাও, বাইরে দাও। জি আব্বা, আমি দিচ্ছি। দাও। প্রথমে দুলা ভাইকেই দেই না? হ্যাঁ, হ্যাঁ, জামাই মানুষ। আবার কি নাকি মনে করে? হ্যাঁ। দেখি। আরে কত দাও, একটু কমাও। বাস, বাস। মাছটা দাও তো। দুলা ভাই, আগে মাছ ভাজিটা দিয়ে খান, নল্লিটা পরে দিতাছি। ঠিক আছে না? একদম ঠিক আছে। আমরা অবশ্য দুপুরে খাই না, এক বেলা না খাইলে
শরীর স্বাস্থ্য খুব ভালো থাকে। দুলাভাইয়ের ভাবসাব যিনি কেমন লাগতেছে। দুলাভাইয়ের চেহারাই তো কইতেছে যে দুলাভাই আসলে নল্লি খাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেন। দুলাভাইয়ের কি নল্লি দেওয়া যায় না এখন? আগে মাছ ভাত দিয়ে খায় নে, পরে নলিটা দিচ্ছি। আহারে, জামাইয়ের যে অবস্থা দেখতেছি, এই দিকে তো কোনো নজরে দিতে পারতেছে না, খালি নল্লির দিকে তাকাইতেছে। একদম। বৌমা দেন। দিতেছি আব্বা। এই দাও না একটু নলির বাড়ি জায়গায় দাও। এটা? হ্যাঁ হ্যাঁ। দেন। দাও, খাও বাবা, নল্লি খাও। খান দিলা ভাই? আব্বা, নল্লি কই? এটা তো মুরগির ঠ্যাং। আরে মুরগির ঠ্যাং কি, এটা তো মুরগির নল্লি। আপা, তুমি আর দুলাভাই আইসো দেখা নল্লি আজকে বাড়ায় আনছি। তুমি একটা আস্তা নল্লি খাইবা, দুলাভাইয়ের একটা আস্তা নল্লি দিবা। আব্বা একটা আস্তা নল্লি খাইবো, আম্মা একটা আস্তা নল্লি খাইবো। আর আমি আর লাবণী একটা নল্লি 2 ভাগ করে খাবো। হ্যাঁ, এমনিতে তো আমাগো এত নল্লি লাগে না, 2টা নল্লি হইলেই হয়ে যায়। তোমাগো লেগা স্পেশালি বেশি আনা হইছে। খাও। কি আর করা, জীবনে প্রথম শুনলাম মুরগির নলি হয়। খাই খাইয়া প্রাণটা জোরাই। দুলাভাই, সবার খাওয়ানোর পরে কিন্তু আমাদের কোমল পানীয় খাওয়াইতে হইবে। কারণ এই ভাত খাওয়ার পরে কোমল পানীয় যেটা ঢেকুর হয় না, এটা কি ভালো লাগে আব্বা? একদম ঠিক কইছস জামাই, তুমি তো শ্বশুর বাড়ি আসার সময় একটা সুতাও আনো নাই, খালি হাতে আইছো। এইবার খাওয়ার পরে এই যে আমাকে পাশের দোকান থেকে ওই যে বড় একটা কোমল পানীয় নিয়ে আইছো, আমরা সবাই ভাগযোগ করে খামো না রে। জি আব্বা। আব্বা আপনি একটু ভাত নামিয়ে রাখেন। দে, ঠিক আছে না আব্বা? একদম ঠিক আছে। আমরা যাও, তোমার বাদ দিয়ে একটু দাও। আমরা তো এইটুকুই খাই না রে, দুপুরে তো খাই না। ফ্যামিলি রে ভাই দেখিনি আমি তো আগে। আমি লেন্সাটা লই আব্বা। নে, কাটা বেশি তো কিন্তু। লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। আরেক বোন দোষ করে সাজা খাটতে হয় আমার। আপনি তো সাহস কম না দুলাভাই, আপনি কামটা কি করতেছেন? আপনি জানেন আব্বার অনুমতি ছাড়া আমরা কেউ টিভির রিমোটে হাত দেই না, আর আপনি দিব্যি রিমোট ঘুরায় ঘুরায় টিভি দেখতেছেন। হ্যাঁ, টিভিতে একটু সমস্যা কি? আমার কি বাথরুমে গেল আব্বার অনুমতি নেওয়া লাগবে নাকি? আরে বাবা রে, আপনার ধারণা আছে এই টিভিতে কত বিল টানে? হ্যাঁ, এই মিয়া কারেন্ট বিল কি আপনি দেন? হ্যাঁ, এই বিল তো আমার আব্বার কান দেয়া পড়বো। পড়ো, সমস্যা কি? তোমার যেমন আব্বা আমার তেমন শ্বশুর নাকি? শ্বশুর বাড়িতে এসে আমি টেলিভিশন দেখতে পারবো না? পারবেন, পারবেন নাকি লিগা? কিন্তু তার আগে আব্বার অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা ঢুকায় তারপর দেখবেন টিভি। ধুর মিয়া, তোমার সাথে কথা বলাই মুশকিল। আমি গেলাম। দুলাভাই, কামটা কি করলেন আপনি? আমি আবার কি করলাম? আরে আপনি কি করছেন? আব্বার 17 বছরের পুরনো লুঙ্গি, আব্বার শখের লুঙ্গি, আপনি যে লুঙ্গিটা পরছেন আব্বার অনুমতি নিছেন, এই লুঙ্গিটা যদি ছিঁড়া যায় আব্বা কি বলবো, কষ্ট করবে, আপনার ধারণা আছে? আরে তুমি কি আজব কথা বলতেছো লুঙ্গি নিয়ে? আমি তো কিছুই বুঝতেছি না। আপনি এই লুঙ্গি খুলেন, এই লুঙ্গি আপনি পরা যাবে, খুলেন। না আমি খুলবো না। আপনি লুঙ্গি খুলবেন না, আমি টাইনা লুঙ্গি খুলুন। আমার জীবন থাকতে আমি লুঙ্গি খুলতে দিব। আপনার জীবন থাকবে না, লুঙ্গি খুলুন। ছাড়েন আপনি লুঙ্গি। আরে বাবা, আব্বা লুঙ্গি। আব্বা লুঙ্গি, ছাড়েন। বুঝতে খুশি? এই না তোমাদের 17 বছরের লুঙ্গি জামা বানায় 36 বছর হয়ে গেছে। আল্লাহ, আব্বা, আব্বা দুলাভাই তোমার লুঙ্গি ছিঁড়া ফেলাইছে। লাবণী, লাবণী, হ্যাঁ লাবণী, লাবণী,
দরজাটা একটু খুলো, একটু কথা আছে। লাবণী, কি ব্যাপার? এত রাতের বেলা আমার দরজায় কেন নক করতেছেন? হ্যাঁ, ও মেয়ে মানুষ দেখলেই কাছে যাইতে মন চায় না, ছোট লোক কোথাকার। আস্তে আস্তে কথা বলো, আস্তে। কিসের আসতে? আপনাকে তো আমি ভালো ভদ্র মনে করছিলাম, কোন কুমতলবে আমার রুমের দরজা নক করছেন? হ্যাঁ, আপনার বাবা মা আমাকে আশ্রয় দিছে আর আপনি এই প্রতিদান দিলেন? ছি 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 ছি। রাত হইলেই মাথায় শয়তান ভর করে না? যান এখান থেকে, দুশ্চরিত্র পুরুষ। লাবণী, 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 আমি সি 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 সি। তোরে তো আমার ভাই ভাবতেই লজ্জা লাগতেছে। দুলাভাই। ধুর মিয়া, তুমি তোমার মুখ দিয়ে আমার দুলাভাই বলে ডাকবা না। তুমি তো দেখি মান সম্মান সব নষ্ট করে দিলা। তুমি যে কিপটা সেটা আমি জানি, কিন্তু তোমার চরিত্র যে এত খারাপ সেটা আজকে জানলাম। ছি 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 ছি। এই দাঁড়ায় আছো কেন? যাও রুমে যাও। আমি আগে জানলে শ্বশুর বাড়িতে আসতাম না। আসো। লাবণী, লাবণী, একটু গেটটা খুলো না, আমি তোমার কাছে হাত জোর করতেছি। আমার কথাটা একটা বার শুনে আমি আবার চলে যাবো। লাবণী, একটা কথা এই, আপনার কি লজ্জা শরম নাই? আছে। এত অপমান করার পর কোন পুরুষ আবার কিভাবে আসে? হ্যাঁ, পুরুষ তো। ছি 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 ছি, এটা কি বললা তুমি? পুরুষ তো মানে? অবশ্যই আমি পুরুষ। তুমি প্রেম করার সময় আমরা দেখা প্রেম করো নি? ওইসব আমার এখন আর মনে নাই। এখন আপনি কি এখান থেকে যাবেন নাকি আমি জোরে চিৎকার দেব? হ্যাঁ, খালি আপার দুলাভাই দেখছে তো, একটু পরে কিন্তু সবাই দেখবে, বাড়ির সবাই দেখবে বলে দিলাম আমি। লাবণী, লাবণী, আমি তোমার দুইটা পায়ে ধরি, একটা বার আমার একটু কথা বলার সুযোগ দাও প্লিজ। লাবণী, প্লিজ। পুরুষ মানুষকে আমার খুব ভালো করে জানা আছে, একবার ঢুকবেন তারপর। এখন আপনি কি এখান থেকে যাবেন নাকি যাবেন না সেটা বলেন। ছোট লোক কোথাকার। ছোট লোক কোন দিক দিয়ে? তারে লাবণী, সি 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 সি। লজ্জা নাই, শরম নাই, হায়া নাই, কিছুই নাই তোমার ভাইয়ের। চলো। আবার আমার কিন্তু কোনো দোষ নাই আপা, বিশ্বাস। এই মেয়ে, ওঠো। শুয়ে শুয়ে বই পড়া হচ্ছে। হ্যাঁ, মতলবটা কি তোমার? কোন উদ্দেশ্যে এই বাড়িতে তুমি প্রবেশ করেছো? সেটা তো আমি বলেছি। কি বলেছো? আপু, আপনার কানে কি কোনো সমস্যা আছে? আরে না না, আমাদের কানে কোনো সমস্যা নাই। তোমারে যেটা প্রশ্ন করা হয়েছে সেটার উত্তর দিবা, বেশ। আমি উত্তর দিব না। কি করবেন? দেখেছো মেয়েটা কি পরিমাণ বেয়াদব? আরে মায়ের উপরে কোনো ওষুধ নাই, দাঁড়াও ব্যবস্থা করতেছি। এই খবরদার, আমার গায়ে হাত তুলবেন না। আমি কিন্তু প্রেগনেন্ট। আমার সন্তানের বাবা আপনার শালা, সেটা তো কালকেই দেখেছেন। এই মেয়ে তো খুব ডেঞ্জারাস। যে করে হোক এই মেয়ে এই বাড়ি থেকে বের করতে হবে। ঠিক আছে আপু, আমি এখন আরো ডেঞ্জারাস একটা কথা বলবো, শুনলে আপনার হার্ট অ্যাটাকও হতে পারে। কি কথা? কি দুলা ভাই, বলবো? এই মেয়ে, তুমি কি কি বলবা? আমি কি করে বলবো? কি ব্যাপার, তুমি হঠাৎ করে তোতলাচ্ছ কেন? ঘটনা কি? এই এই মেয়ে, সত্যি করে বলো তো কি হয়েছে? থাক আপু, বাদ দে। না না, বাদ দেওয়া যাবে না। কি হয়েছে বলো তো, সব খুলে বলো। বাদ দেন না আপু, দুলা ভাই জামাই মানুষ, তার উপর দিয়ে প্রেশার যাক, এটা না আমি একদমই চাই না। তোমাকে বলতে বলেছি, তুমি বলো। এই মেয়ে কি বলবে? আমি তো কিছুই করি নাই। তুমি চুপ থাকো। পুরুষ মানুষের আমার চেনা আছে, সুযোগ পাইলে ছাড় দেন এরা। আরে তুমি খামাকে চিল্লাইতেছো। এই মেয়ে না তোমার ভুল বুঝাইতেছে, বিশ্বাস করো আমার কথা। তুমি কোন জায়গার পীর মুর্শিদ হয়ে গেছো? হ্যাঁ, তোমাকে আমার বিশ্বাস করতে হবে। তাছাড়া তুমি বাইরে গেলে রাস্তা মেয়ে দেখলে ভ্যাপ করে তাকাবে। আমি তোমাকে চিনি খুব ভালো করেছি। এই মেয়ে, তুমি সব খুলে বলো আমাকে। আচ্ছা আপু, বলতেছি।
কিন্তু আপনার আমাকে কথা দিতে হবে যে আপনি এটা শোনার পরে দুলাভাইকে কিচ্ছু বলবেন না। বলবো কিনা সেটা আমার ব্যাপার, আগে তুমি বলো, তারপর আমি দেখছি আমি কি বলবো আর কি বলবো না। আসলে আপু হয়েছিল কি, আপনারা কালকে রাতে চলে যাওয়ার পরে আবার কে যেন আমার রুমের মধ্যে নক করেছে। আমি তো ভাবলাম যে আপনার ভাই এসেছে মনে হয়, আর আমি হাতে একটা চাক্কু নিয়ে গেটটা খুলে দেখি কি, ওমা, কেউ দেখি নাই, আর আপনার ভাই ড্রয়িং রুমে পড়ে পড়ে ঘুমাচ্ছে। তখন ভাবলাম দুলাভাই কিনা, দুলাভাই তো আবার হ্যান্ডসামও আছে। আরে না, আমি তো তখন তোমার সাথে ঘুমাইতেছিলাম। হ্যাঁ আপু, অবশ্য রাতের বেলা আপনাদের দরজা বন্ধই ছিল। হ্যাঁ আচ্ছা আপু, আপনাদের বাড়িতে আবার ভূত টুত নাই তো? কি হয়েছে? মানে কখন থেকে চিল্লা পড়া শুনতেছে, কি হয়েছে? দেখেন না মা, আপু আর দুলাভাই অযথায় এসে আমাকে ধমকাচ্ছে। মা, একদম তুমি ওকে বিশ্বাস করবে না, ও অনেক বড় ক্ষতির প্ল্যান করে আমাদের বাড়িতে ঢুকেছে। মা, এই মেয়ে কিন্তু খুব 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 ডেঞ্জারাস মেয়ে। তুমি তো প্রাচ্ছ কেন, তুমি আর সমস্যা। আব্বা, আব্বা, শোনো মা, তোমার একটু কয়েকদিন কষ্ট করতে হবে, তারপরে কয়েকদিন পর তো সবাইকে আমি সব বলেই দিচ্ছি। হ্যাঁ, আপনি কোনো টেনশন করেন না, আমাকে কেউ ভরকাতে পারবে না, আমার মাথায় অনেক বুদ্ধি। সেইটা তো আমি প্রথম দিন তোমার কথাবার্তা শুনেই বুঝতে পেরেছি। কিন্তু মা, একটা জরুরি কথা ছিল, সেটা হচ্ছে যে তোমার শ্বশুর আর পলাশ দুজন বেশ হিসাবি। হ্যাঁ, আমার না একদম অসহ্য হয়ে গেছে। তুমি যদি তোমার বুদ্ধি দিয়ে এটা একটু কন্ট্রোল করতে পারবো না মা, তাহলে সবার জন্য খুব ভালো হয়। অবশ্যই পারবো মা, আপনি কোনো টেনশনই করবেন না, আমি ম্যানেজ করে নিব। এইটা আমার একটা লক্ষ্মী ম্যাম। শোন মা, আমি তোমার জন্য সবজি দিয়ে খিচুড়ি রান্না করেছি, ঝটপট চলে আসো। ঠিক আছে। লাইফ তো বেড়া দিবেই, নেবেন না? নীল মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। বাহ আব্বা, আমি তো একটা জিনিস পাইছি। পাইছস? কেউ দেখাই নাই তো? দূর আব্বা, আপনার কি আমাদের কাঁচা খেলোয়াড় মনে হয়? হ্যাঁ, নে বাইর কর দেখি কত বড় ওজন। এই যা বিস্কুট পাইছস? আমি তো মনে করছি সোনার বার পাইছস, কত বড়ি দাদি ওজন হইব। জাগা কেমনে পাইলি? আর আব্বা, এক পিচ্ছি বিস্কিট মিস্কিট চিপস মিপস লয়া যাইতেছিল রাস্তা দিয়া, সিবা দিয়া বিস্কিটের পোটলাটা বইরা গেছে, কয় খেয়ালই করে নাই। আর আমি দেহা মাত্রই হাবা দিয়া লয়া করছে বইরা লাইছি। খুব ভালো করছস, এই বেলার কাউন্ট হয়ে যাব। পিল্লা দেখ কয়টা আছে। আব্বা এটা তো এইবার এটা 10টা থাকবে, 10টা আছে। 10? তাহলে তুই 4টা রাখ, আর আমি বয়স্ক তো, আমারে দে 6 পিস। কোনো সমস্যা নাই আব্বা, আপনি লন। আব্বা, তুমি ওই মেয়েরে এক্ষুনি এই বাড়ি থেকে বের করো। কোন মেয়ে? ওই যে কি যেন নাম মেটার, মনে পড়ছে, লাবণী। ওই মেয়েটা কিন্তু একটা বাজে পরিকল্পনা নিয়ে এই বাড়িতে আসছে আব্বা। কি পরিকল্পনা? জিজ্ঞেস করো তোমার ছেলেকে, সে ভালো করে জানে। তুই রে পলাশ? আব্বা আমি তো কিছু জানি না। এই কি বললা তুমি? কিছু জানো না মানে? তুমি যদি না জানতা তাহলে গতকাল রাইতে ওই মেয়েটার দরজার সামনে কি করতে গেছিলা? কি কি কয়? কি রে দুলাভাই কি ঘুমের ঘরে উল্টাপাল্টা জিনিস দেয় নাকি? আমি আবার কোন কার ঘরের সামনে গেলাম? আমিও ভুল দেখছি আব্বা, আমি বারবার করে কইতেছি ওই মেয়ে কিন্তু গভীর ষড়যন্ত্র নিয়ে এই বাড়িতে ঢুকছে, আর এটা আম্মাও জানে। দূর, তোর মায়ের কথা আর কইস না, এর দৌড় কদ্দুর আমার জানা আছে। মেয়েটা তো ভালো। হ্যাঁ, মেয়েটা তো মিতব্যয়ী, বিদ্যুৎ বিল বাঁচায়, সবকিছু ঠিকঠাক আছে। আরে আব্বা আপনি বুঝতেছেন না, দুলাভাই আর আপা নিজেকে দোষ বাঁচানোর লেগা ওই মাইয়ার উপরে দোষ চাপাই দিতেছে। এই তোরা যা তো এখান থেকে, খাইয়া দায়া কোনো কাজ নাই, ভালো মানুষের নামে নালিশ নিয়ে আইসোস। যা, এই তোর জামাইরে কইস বিদ্যুৎ বিলটা দিয়ে দিতে এই মাসের। কিসের বিদ্যুৎ বিল? আমরা আর এই বাড়িতে থাকবো না, চলো তো, চলো। বাহ, হ্যাঁ, উদয় নাটক করে বুঝছেন? হ্যাঁ, কিসের বিদ্যুৎ বিল?
মানে খালি থাকবো না মুহেই কয়, যাইবো কিন্তু চাইরা নাও না। এটা পুরা বেহায়া জামাই। বিস্কুট খাইলে শেষ কর। তুমি দেখলে ওর ভাগ্য হয়, বুঝছেন না? আব্বা আসবো? কে? হাহা, লাবণী, আসো মা আসো। আব্বার কি শরীরটা খারাপ নাকি, শুয়ে আছেন যে? আরে না, তাড়াতাড়ি ঘুমাইলে তাড়াতাড়ি ওঠা যায়, তাতে কইরা ফ্যান আর লাইটের বিদ্যুৎ বিলটা পাইসা যায়। এটা আপনি একদম ঠিক কথা বলছেন আব্বা। হ্যাঁ, এটার জন্যই তো আমি আপনার জন্য একটা ব্যবস্থা নিয়ে আসছি। কি ব্যবস্থা? কইলা কত? আব্বা, এই বাড়ির কর্তাকে। কেন আমি? আপনার কথা মতো কি সবকিছু হয়? না তা হয় না, করে যে তোমার মা আমার কোনো কথাই শুনে না। আমি যেটা কই সে তার উল্টা দিকে হাঁটে। আমার পোলাটারে আমি অতি কষ্টে আমার কাছাকাছি রাখছি। কে জানে কোন দিন আবার তার দিকে ঘুরাই নিয়ে যাবে, সেই ভয় থাকি। এইটার জন্যই আব্বা, এইটার জন্য আমি এমন একটা ব্যবস্থা নিয়ে আসছি যেটার পর সবাই আপনার কথায় খালি উঠবে আর বসবে। কেউ যদি আপনার কথা মতো না চলে একেবারে সোজা ত্যায্য করে দিবেন। কও কি? এটা তো খুব দারুণ ব্যবস্থা। আপনি কি করবেন, একটা স্ট্যাম্প আলা দলিলের মধ্যে আপনার যত শর্ত আছে, নিয়ম কানুন আছে, সব সুন্দর করে লিখবেন। লিখে ওটার মধ্যে একটা সই করে দিবেন। এইটার পর আপনার কথার বাইরে কেউ যাইতেই পারবে না, গেলে তার জন্য থাকবে কঠিন। ঠিক আছে, আমি কালকে গিয়া শর্তগুলি স্ট্যাম্প পেপারে লেখাই নিয়ে আসুন। দূর বাবা, আমি থাকতে আপনি কেন এত কষ্ট করবেন? হ্যাঁ বলেন তো, আপনি যে রিক্সা ভাড়া দিয়ে কষ্ট করে যাবেন, তারপর ওইখানে ওই যে স্ট্যাম্পের মধ্যে সব লেখালেখি করাবেন, আজাইরা টাকা খরচ হবে না আব্বা? হ্যাঁ, আমি তো আপনার জন্য দলিলে সবকিছু সুন্দর করে লেখা নিয়ে আসছি। আরে মারে, তুমি তো আমার মায়ের মতো কাজ করছো, এই জন্যই তো তোমারে এত পছন্দ করি আমি। কিন্তু মা জননী, আমি তো চশমা ছাড়া কিছু দেখতে পাইতেছি না। আব্বা, আপনার দেখতে হবে কেন? আমি আপনার দেখাই দিতেছি কই সই করবেন। আচ্ছা, আমি পড়ে শোনাই। আরে না না, পয়রা শুনাইতে হবে না, আমি তো তোমারে বিশ্বাস করি। ঠিক আছে আব্বা, এই যে এইখানে দেখেন আব্বা, কালকে থেকে কেউ আপনার কথার বাইরে গেলেই আইন অনুযায়ী একেবারে করে দিবেন। খুব ভালো করছো মা, খুব ভালো করছো, এখন বুঝবে। ঠিক আছে আব্বা, তাহলে শুয়ে পড়েন, কালকে আবার সকাল সকাল উঠতে হবে না? হ্যাঁ ঠিক আছে, তুমি যাও, যাওয়ার সময় লাইটটা নিভাই দিয়া যাও। ঠিক আছে আব্বা। এইবার আসো, আসো আমার সাথে, কে আসবা? আমার বৌমা আমার জন্য ব্যবস্থা করে রাখছে। বইরা গেলে এভাবে বয়, জানো কাগর বাড়িতে চুরি করতে এসে? আসার আগে তো লেখাপড়া করে আসা উচিত ছিল। হ্যাঁ, এমনি এমনি চুরি করতে আইসা পড়ছে। কই? এই দুলাভাই কই? দুলাভাই আমার দেখতে। দুইটা লাত্তি দিয়া যাক, দুলাভাই রাতে মোড়া খাবে, তারপর বুঝবো। দুইটা লাত্তি দিয়া যাক, বুঝবো না। কি ঘরে যাই, নিশ্চয় বাথরুমে গেছে। বাথরুমে যাবে কই গেছে? এইটা একটু উঠাই দেখা উচিত আমাদের। হ্যাঁ হ্যাঁ, এটা একটু আচ্ছা তো কে আরে তুমিও তো মারছো আব্বা। বুঝছে না আমার জামাই? এই জামাই, তুমি চুরি করতে আসছিলে কেন? আপনি যে খাবার দিচ্ছেন
ওই খাবার খেয়ে তো আমার পেট ভরে নাই, আমার খুব ক্ষুধা লাগছিল, এই জন্য খাবার খুঁজতে এসেছিলাম। ভালো হয়েছে না? খাওয়ান পাইছেন? হ্যাঁ? এক গ্লাস পানিও তো পান নাই, আপনি যে মাইকটা পাইছেন। চুপ কর, খালি বেশি কথা কস, হ্যাঁ? জয় বাবু, তুমি ঘরে যাও, আমি ভাত বসাইতেছি, হ্যাঁ? কি কইতেছো? এত রাত্রে আবার ভাত বসাইবো? হাই হাই, কই কি? আব্বা আব্বা না কালকে সকালে ঠিক হয়ে যাবে। ঠিক বলছো। হইছে, এখন যার যার ঘরে চলো। আইসো। কালকে সকালে করে বলছি। লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। পুলিশ! কে আপনি? জি জি, জি, জামাই। জামাই? কার জামাই? কিসের জামাই? এই বাড়ি জামাই। ও আচ্ছা, এই বাড়ি আপনি বিয়ে করছেন? জি না না, মানে আচ্ছা, পলাশকে? যে আমার শ্যালক। পলাশ কি করেছে? চুপ! কিডন্যাপ করছে সে। সে আর তার বাবা মিলে লাবণী নামে একটা মেয়েকে কিডন্যাপ করে এই বাড়িতে আটকে রাখছে। ইগো, নাস্তা করবে না? তুমি পুলিশ কেন? আপনার কেন? আরে ওই পুলিশ কেন মানে? ওই মেয়েটারে নাকি বাবা আর পলাশ মিলে কিডন্যাপ করে নিয়ে আসছে। এই, উনি কে? জি আমার স্ত্রী। বাড়িটারে একটা এই এদিম খারাপ বানায় ফেলাইছে। কি আসছো? বুঝলাম না, কে আইছে বাসায়? পুলিশ আব্বা? এই, পালাবেন না, নিচে আসেন, নামেন। এদিকে আসেন। স্যার, এই যে পলাশ আর আব্বা মিলে ওই মেয়েটাকে কিডন্যাপ করছে। কি ব্যাপার? লাবণী কোথায়? আপনারা দুইজন মিলে নাকি কিডন্যাপ করে লাবণীকে এই বাড়িতে আটকে রাখছেন। কি কি সব উল্টাপাল্টা কথা বলতেছেন? এসব মিথ্যা অভিযোগ কে দিছে আপনাদেরকে? আমি বলছি, কিন্তু আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। অভিযোগ তো কিডন্যাপের না। তাহলে ওনারা ওনাদের সব সম্পত্তি আমার কাছে বিক্রি করে এখন দখল দিচ্ছে না। এই যে দেখেন দলিল। বেঈমান লাইয়া, এই ছিল তোর মনে? কাল রাইতে সলদা কইরা তুই আমার কাছ থেকে সাইন নিছস? কি ছলন আব্বা? বলছিলাম না আব্বা, আমার কথা তো শোনো নাই। এই মেয়ে যে অনেক ডেঞ্জারাস, কতবার বলছি, বুঝছো? এবার দেখো অবস্থাটা কি হয়েছে। আচ্ছা, তাহমিনা বেগমকে? আমার মা। কেন, তারেও অ্যারেস্ট করবেন নাকি? না, উনি হচ্ছে এই দলিলের সাক্ষী। আব্বা, আমার মা আমগুর বিরুদ্ধে সাক্ষী দিছে? চিন্তা কইরা দেখ, এত বছর ধইরা বাড়িতে দুধ কলা দিয়ে একটা কাল সাপ পুষছি। কাল সব বসো নাই তুমি, তুমি অজগর পুষছো। বাপ ছেলে বাড়ি থেকে বিদায় হও। মা, তুমি কি আসলে মা নাকি ডাইনি? ভাই, এই মেয়ে আমার মাকে তাবিজ করছে, আমি শিওর। আমার এখন কি হইব রে পলাশ? আমার তো বউ থাকতেও আমি বিধবা হয়ে গেলাম। আব্বা, এটা বিধবা না, এটা হবে বিপত্নিক। আপনারা থামেন। আইন মোতাবেক আপনারা এক কাপড়ে বাড়ি থেকে বের হয়ে যাবেন। আর আপনাদের স্থাবর অস্থাবর সকল সম্পত্তি এবং ব্যাংক অ্যাকাউন্ট সব এখন লাবণী আক্তারের নামে। আর আপনারা যদি বের না হয়ে যান, তাহলে আমি আপনাদেরকে অ্যারেস্ট করব। আর স্যার, আমরা আপনাদের ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি এখনো। আল্লাহ বাঁচাইছে, বেঁচে গেছি। বাবা রে, তো এই সাদের বাড়ি ঘর সাইডা এখন রাস্তায় গিয়ে ঠাই নেই, কি করো? মা, তুমি কাজটা একদম ভালো করবে না। আর বাড়ি থেকে বাইরে ভুল একটা করছি জীবনে, সবচেয়ে বড় ভুল করছি লাবণীরে বাড়িতে নিয়ে আইসা। আপনারা এখন এই বাড়ি থেকে বের হয়ে গেলে খুব খুশি হতাম। হ্যাঁ, বাইরে মু, এই বাড়িতে তো আমাকে আর কোনো ঠাঁই নাই। আব্বা, দুনিয়া চিনার বাকি আছে আপনার? হ্যাঁ, আর বাকি নাই রে। আমি চিনা ফালাইছি। এই দুনিয়া যে কত নিষ্ঠুর আজকে আবার প্রমাণ হয়ে গেল। নিজের মা বলে এমন করে। চলেন চলেন, বসেন, যাও। ভাই ভাই,
আব্বা ও কি করুন যায় কম তো আমগর তো সব শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল সব। আমারও তো এখন ভিক্ষাকরণ ছাড়া আর কোনো উপায় দেখতেছি না তো। তো লোন শুরু করে দিই। দাঁড়া বেটা, এখন আর আগের মতো ভিক্ষা করলে হইব না রে বাবা। এখন বেশি টাকা দরকার। এটা বুদ্ধি আইছে মাথায়। কি বুদ্ধি আব্বা? অন্ধ সাইজা ভিক্ষা করলে বেশি টাকা পান যাইতে পারি। অন্ধ? অন্ধ আবার সাজুন কেমন? এটা তো আরেক ঝামেলা হয়ে গেল না। পকেটে তো সানগ্লাস আছে, কালা। এই দেখ, আব্বা আটখন। আপনি আব্বা আপনার মাথায় যে কি গিরিবিল বুদ্ধি, হ্যাঁ? তো চলেন মাঠে নেমে যাই। আপনি খালি আমার কান্দে হাত থেকে খারাইবে। কিন্তু এমন ভাবে কইতে হইব যেন সবাই মন বইলা যায়, আমাকে বেশি বেশি করে টাকা দেয়। তারা আছেন গো, করে 2টা টাকা ভিক্ষা দিয়া যান। আমরা অন্ধ, অসুস্থ, সাহায্য করেন গো বাবা। আমার বাপ তো অনেক অসুস্থ, আমার বাপের ক্যান্সার হয়েছে, 2টা টাকা সাহায্য দিয়া যা। কি কস? ক্যান্সার কস কে? অন্য কিছু কম। গ্যাস্ট্রিক কম, গ্যাস্ট্রিক। গ্যাস্ট্রিক তুরো, গ্যাস্ট্রিক এখন সবাই রয়। এক কাজ কর, তুই ডাইরিয়া কর, ডাইরিয়া। দূর ডায়রিয়া গুলি কি একটা ভিক্ষা দিব? হ্যাঁ, বড় কিছু কিছু ক্যান্সারই ভালো। আচ্ছা ঠিক আছে, কম। এই বাপ পোলা রে, 2টা টাকা ভিক্ষা দিয়া যান গো। দেখি না কিছু। গরিব রে সাহায্য করেন, আল্লাহ আপনি করে অনেক দিব। দেন গো বাবা। এখানে তো সিরা। এ ভাই, দেখো ভাই এদিকে আসেন। কি ভাই হয়েছে? কি 2টা অন্ধ ভিক্ষু দিলেন 5টা টাকা, তাও দিলেন ফুটা টাকা, এটা কোনো কথা ভাই? এটা বদলায় দেন। ভাই বদলাই দেন। কি করে নেবে? খেয়াল করে নেবে, মনে করেন না। মাফ করে দিচ্ছি, দেন। আচ্ছা, হ্যাঁ, আপনার নাম তো টাকা যে সিরা, এটা দেখলেন কেমনে? বাবা, আমি পুরা অন্ধ, কিন্তু আমার ফোলাটা আধা অন্ধ। আমি অল্প অল্প দেখি ভাই। আচ্ছা ঠিক আছে, দেন, আম করে দিলে আল্লাহ আপনি করে বাড়ায় দিব। আমার নইলে বাড়ায় দিব, কিন্তু আপনাকে কি দিব একবার চিন্তা করছেন? কি দিব মানে? কবে থেকে? কি কবে থেকে? আরে কবে থেকে এই ধান্দাবাজি, বাটপাড়ি, এসব ব্যবসা কবে থেকে? হ্যাঁ, এই কবে থেকে? আমরা অন্ধ মানুষ বাবা। এই অন্ধ মানুষ না, ধরছি ধান্দাবাজি, বাটপাড়ি করো। আপনারা আসেন করে, আসেন তো একটু। এই যে ধরছি 2 টাকা ধরছি, বাটপাড়ি হয়েছে। আসেন আসেন, এসে। হ্যাঁ, বন্ধ সেটা খারাপ থাকে। এই যে এরা নাকি অন্ধ, এই যে বাটপাড়ি করতেছে। এখনই পরীক্ষা হইব এরা অন্ধ নাকি ভালো মানুষ। দেখেন পরীক্ষা করতেছে, আপনারা থাকেন। আপা, কি করেন? দেখছেন এরা কিরকম দান্দাবাজ, বাটপা, হ্যাঁ সিটার। এখন কি করা উচিত? ভাইটা বলো, আমি বুড়া মানুষ, আমারে বাইরেন না। আমার পোলাটা জোয়ান পুরান আছে, তারে 2-4টা দিতে পারেন। ঠিক বলেন আব্বা। বাপ হয়ে বলারে মাইর খাওয়াইতে চান? হ্যাঁ, আমি 5 মিনিট মরে যাবো না। মান আমার কথা বলে দেন। এরা 2টা লোক বাটপা, ধান্দাবাজ। এরা লোক ভালো মানুষ, কিন্তু অন্ধ শেষ এখন ভিক্ষা করতেছে। ও আচ্ছা, তাই না? আরে এরা তো সেই বাপ ছেলে, এইখানে আইসো বাটপারি শুরু করছে এই মানুষজনের সাথে। ধরো গাড়ি চলে যাও, চলো চলো। নিলাম করে গণপিটুন দিয়ে মেরে ফেলে গোসা। আচ্ছা আসো, আরে আসো, এই বুড়া নিয়ে আসো। লাইফ তো প্যারা দিবেই, নেবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। কি ফকিরের অবস্থায় দিন কেমন চললো তোমাদের? হ্যাঁ, খুব খারাপ কাটছে আম্মা, খুব খারাপ কাটছে। কেন খারাপ যাবে কেন?
তোমাদের তো ভিক্ষা করার অভ্যাসই আছে। তুমি চুপ থাকো, খালি বেশি বলো। বাবা রে, শখের ভিক্ষা করা আর আসল ভিক্ষা করার মধ্যে অনেক তফাৎ। ভিক্ষার মধ্যে কোনো মান সম্মান নাই। আজকে তো গণধুলাই খেয়ে মরতেই বইছিলাম, এই পুলিশ ভাইরা আমাকে বাঁচাইছে। বুঝতে পারছি আমার অতিরিক্ত কিপটামির জন্যেই আজকে এই অবস্থা হয়েছে। গতকালকে আমি কোটিপতি ছিলাম, আমার কত বড় বাড়ি ছিল, কত সয় সম্পত্তি, আর আজকে আমি পথের ফকির হয়ে গেলাম। আর বাবার যত টাকাই থাকুক না কেন, প্রত্যেকটা মানুষের উচিত সৎ পথে ইনকাম করা, আর সেই ইনকাম পরিবারের পিছে খরচ করা। আজকে থেকে আমি আর বেকার হয়ে ঘোরাফেরা করুন না, চাকরি বাকরি করুন, সৎ উপায় উপার্জন করার চেষ্টা করুন। যাক, হ্যাঁ, এই কঞ্জুস বাপ বেটার মাথার মধ্যে যেটা ঢুকছে না, তাতেই আমি অনেক খুশি। আরে আমার জীবনটাই দুজন মিলে একদম ভাজা ভাজা করে জ্বালাইছে, বুঝছো? আরে মেয়ে বিয়ে দিছি, মেয়ে জামাই আসছে, ব্যাগ ভর্তি করে বাজার করবে, তা না কি করলো, মুরগির নলি নিয়ে আসলো আর 6 ইঞ্চি সাইজের ছোট ছোট মাছ নিয়ে আসলো। বিশ্বাস করো, তুমি হাসতেছো, লজ্জায় আমার মাথা কাটা যায়। আর লজ্জা দিও না মন্দির মা, আমাদের ভুল আমরা বুঝতে পারছি। তোমরা সবাই আসো, তোমাদের সামনে দুইটা কথা বলতে চাই। আমার যখন 10-12 বছর বয়স, অ্যাক্সিডেন্টে আমার বাবা মা মারা গেল। তারপর থেকেই আমি এতিম, আমার কেউ জায়গা দেয় নাই। আমার আপন চাচা আমার তার বাড়ির থেকে বাইট করে দিছে। আমার কখনো রেল স্টেশনে ফুটপাতে ঘুমাইতে হয়েছে, এইখান থেকে ওইখান থেকে খাইতে হয়েছে। হোটেলে মেসিয়ারগিরি করছি, হোটেলের থালা বাসন ধুইছি, রাজমিস্ত্রির সাথে যোগালির কাজ করছি, ইটা ভাঙ্গার কাজ করছি, কি করি নাই। এইভাবেই আমার জীবন কাটত। সেই সব কইরা কইরা অল্প অল্প করে টাকা জমাইয়া আমি নিজে ব্যবসা শুরু করলাম। ব্যবসার প্রথম টাকা যখন আমি পাইলাম, আমার মনে হইল এত টাকা পাইছি, আমি নিজে ইনকাম করছি, এই টাকা আমি কেন খরচ করব? তখন থেকেই আমার মধ্যে এই কিপটামির স্বভাবটা শুরু হইল। কোনোভাবেই আমি কোনো কিছু খরচ করতে পারতাম না। আস্তে আস্তে এটা একটা রোগে পরিণত হইল। কিছু খরচ করতে গেলেই আমার হাত পা কাঁপত। আর আমার সাথে থাইকা থাইকা আমার ছেলেটারেও সেই রকম আমি কঞ্জুস বানাইছি। আজকে সকালের বাস্তবতায় আমার বাপ পোলার চোখ খুইলা গেছে। মা, আপা, দুলাভাই, আমাকে মাফ করে দাও। না না, আমি মাফ করব না, কারণ আব্বা আমাকে বিড়ালে খাও দুধ খাওয়াইছে, পলাশ আমারে চোর সাজায় গণদুলাই দিছে, আবার আমার পরন লুঙ্গি ধরে টানাটানি করছে। আম্মা, আপনি বলেন, পৃথিবীর কোন জামাই যদি শ্বশুর বাড়িতে যায় এভাবে লাঞ্ছিত হয়, অপমানিত হয়, তাহলে কোন জামাই তাদের শ্বশুর বাড়িতে যাবে? যাবে না। আমি কিন্তু অনেক কষ্ট পাইছি আম্মা, আব্বা, অনেক কষ্ট পাইছি। আমি তোমার জামাইয়ের সাথে আসবো। আব্বা, তুমি তোমার মেয়ের জামাইয়ের সাথে এত খারাপ আচরণ করতে পারলাম, এই স্মৃতি আব্বা। আমি তো তোমাকে কইলাম, আমি তো তোমার বাবার মতো, পলাশ তোমার ছোট ভাইয়ের সমান। সব কিছু ভুলে যাও বাবা, আমাকে মাফ করে দাও। ঠিক তো, আর ভুল করবা না তো, আর কিন্তু কিপটামি করবা না। এবার কিন্তু কিপটামি করলে আমি তোমার ছাড়বো না। হ্যাঁ কি পলাশ, এখন থেকে ঠিকঠাক মতো কাজকর্ম করবি? আমার মনে হয় কি বিয়ান সাহেব, এখন ওনাদের মাফ করে দেন। কি বিআইন সাহেব মানে কি? দাঁড়াও, আমি বলতেছি। তোমার ছেলে কঞ্জুস হলেও একটা ভালো কাজ করছে। কি? এই যে লাবণীর মতো একটা সুন্দর বুদ্ধিমতী মাইয়ারে বিয়ে করে নিয়ে আসছে। কি? দাঁড়াও, আরো আছে। উনি হচ্ছে লাবণীর চাচা। তাই নাকি? কি কও পলাশ? আব্বা,
ভয় বলি নাই। দূরে বেটা, আমার কিসের বল? আপনাদের কোন জোশের কোন জোশ? আর একটা মানুষের খাওয়ানোর খরচের কথা চিন্তা করে যদি ঘরেতে বাইর করে দেন। তুই তো সারা দিন রাইতে আমার লগে থাকতি, একবার তুই কইতে পারতি। তো সরি আম্মা, সরি। এখন আর সরি করে লাভ হইব কি? আমার তো এখন কিছুই নাই, সব কিছুই তো আমার গেছে। এখন একটা সত্যি কথা বলি তোমাদের, লাবণীকে যখন আমি আমাকে বাড়িতে প্রথম দেখছি, আমার বুকের ভিতরটা সাপ করে উঠছে। আমার মনে হইল আমি আমার মার চেহারা দেখতেছি। এই জন্যে তোমাকে সবার সাথে কিপটামি করলেও আমার মার সাথে তো আমি কিপটামি করতে পারি না। এই জন্য ওরা আমি আমার বাড়িতে জায়গা দিছি, থাকতে দিছি। যদি প্রত্যেক দিন একবার কইরা হইলেও আমার মাটারে দেখা যায়। এখন মা হইয়া যদি ছেলের সম্পত্তি সব নিয়ে নেয়, ছেলের আর কি করার আছে? আমি কিছুই নেই নাই আব্বা, সবকিছু আপনারই আছে। কেন তুমি না আমার কাছ থেকে সবকিছু দলিলে লেখাই নিলা? আমি লিখে নেওয়ার কে? এই সবকিছু আমি মায়ের বুদ্ধিতেই করেছি। মা চেয়েছিল আপনারা দুজন যেন ঠিক হয়ে যান, আর আমি চেয়েছিলাম যে ভবিষ্যতে আপনাদের যে নাতিপুতি আসবে সে যেন কোনোভাবেই আপনাদের মতো না হয়। তার মানে কি কইতে চাও? সবকিছু আমার আছে? হ্যাঁ বাবা, আপনার সব সম্পদ আপনারই আছে। আমার সম্পদ, আমার সম্পদ তো সব তোমরাই। এই লাবণী, আপনার সালাম কত শ্বশুর? না রে মা, সালাম করতে হবে না, বাইটা থাকবো। ঠিক আছে, সবাই যেহেতু মাফ করে দিছে, আমিও মাফ করে দেব। তবে একটা শর্ত আছে। তোমার আবার কি শর্ত? আরে আব্বা তো সারা জীবন কিপটামি করছে, এইবার যদি আব্বা একটা বড় খাসি জব করে খাওয়ায় তাইলে আমি মাফ করে দেবো। ওরে মা, না 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 না, বড় খাসি কেমনে সবাই করো? বড় খাসি সবাই করতে পারো না, আমি তো গরু জবাই করবো। নল্লিটা দুটো মেরে খাবো।